বাপু তোমার আমি একটা গল্প কই নামাজ পড়া নিয়ে, এখনো কিন্তু এই এই ধরনের ঘটনা ঘটে। হুম আমরার যুগে হুম এক ছিল দুই ভাই, এক ভাই থাকতো সৌদি, আরেক ভাই বাড়ির গাঞ্জা খাইতো, ভণ্ডামি করতো, ঘোরাঘোরা করতো। হুম এখন যে যে সৌদি থাকে হ্যাঁ সে তো জুব্বা পাঞ্জাবি টাঞ্জাবি পইরা হুম ঘুরে। হুম ও সৌদি থেকে আইছে বাড়িতে, হুম আবার পরে জুব্বা পাঞ্জাবি নিয়ে আইছে, এটি থিয়ে দিছে। এই যে ছোট ভাই আছে গাঞ্জারো মদারো গাঞ্জা খা, হ্যাঁ সে আবার কি করছে বললাম এটি পইরা আজকে দেখুন কিভাবে দেখা যায়। হুম এখন এই সুন্দর করে জুম্বা পাঞ্জাবি টাঞ্জাবি পরছে, মলনা হয়ে গেছে, মৌলানা মলনা হয়ে গেছে দেখা গেছে। কিন্তু আসলে ই সুন্দর কিছুই করে জানে না, কিছুই জানে না দেখতে তো ফিটফাট দেখা গেছে। ফিটফাট ওখানে গেতাছে এক মসজিদের সামনে দিয়া, হুম মসজিদটার নামাজেরও সময় হয়েছে। ওই দিন আবার হুজুর নাই মসজিদ, হাজার নাই হুজুর নাই, ঘটনা হইলো আনতিল নামাজ পড়াবো কারা। হাই ওইরকম সর্বনাশ জানা কেউ তো জানেও না যে বালা করে নামাজ পড়ানির মতো। হুম দেখে যে ভন্ড আবার গেতাছে জুব্বা টুব্বা পইরা। এটাই হুজুর ওখান তো মসজিদের মাসে মনে করছে এটাই এই হুজুর জুব্বা পাঞ্জাবি পরে গেতাছে তো ভালা হুজুর, হুম নামাজ পড়া হবো। ওর ধরছে যায় যে হুজুর আমার নামাজ পড়েন। হে তো হলো গাঞ্জারও কিছু জানেই না, হে হুম কইতাছে না আমি তো জানি না কিছু, আমি এভাবে পড়ে আইছি, এটা তো বিশ্বাস করে না। হাই এত সর্বনাশ সুন্দর করে সবকিছু পড়ছে, ই কিছু জানে না, এটা করলে বিশ্বাস দিমু। হুম ধৈর্য নিয়ে জোর করে নামাজও খারাপ করাইছে, নিয়ত টিয়ত বান দিছে। আলহামদুলিল্লাহ তোমার সবাই পা হুম কইছে, কইয়া যখন শীত জাত গেছে, যাওয়ার পরে এই শালা ভন্ডই কি করছে গাঞ্জারু, ওপরে শীত জাত সবাই থিয়া হাইরাই সামনে থেকে উইটা মারছে, দৌড় দৌড় মারে গেছে গা, কারণ তো কিছু জানে না কি কয়ে নামাজ পড়াবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ একবার কইছি, হ্যাঁ এরা দৌড়ে গেছে গা, মানুষ এদিক দিয়ে শীতের যে পই রয়েছে শীতের থেকে আর ওঠে না। হাই আই সর্বনাশ সর্বনাশ করে একজনে ওইটা দেখে যে বন্ড শালা পালাইছে। এই হলো কারবার বাবু, বুঝছো? ওখানে